স্বর্ণলতা লিখেছেন তারকনাথ গঙ্গোপাধ্যায়। ষটত্রিংশ পরিচ্ছেদ। গোপাল কোথায়? বিপদ কখনো একক আসে না, একবার আসিতে আরম্ভ করিলে দলবদ্ধ হইয়া আসিতে থাকে। হেমচন্দ্রের পিতার মৃত্যু হইয়াছে। পরিবারেরা সে কথা বিস্মৃত হইতে না হইতেই হেমচন্দ্র বসন্ত রোগে আক্রান্ত হইলেন। সে বৎসর কলকাতায় ভয়ানক বসন্তের প্রাদুর্ভাব হইয়াছিল এবং ওই রোগে বহু সংখ্যক লোক কালগ্রাসে পতিত হয়। কলেজের একজন সুবিজ্ঞ বহুদর্শী ডাক্তার তৎকালে কলিকাতায় বায়ু পরীক্ষা করিয়া তন্মধ্যে বসন্তের পুঁজ দেখিতে পাইয়াছিলেন। যাহাদের একবার বসন্ত হইয়া গিয়াছে তাহাদেরও পুনরায় বসন্ত হইয়াছিল। হেমচন্দ্রের জ্বর হইয়া তৃতীয় দিবসে তাহার শরীরে বসন্তের গুটি দেখা দিল। হেমচন্দ্র গোপালকে ডাকিয়া জিজ্ঞাসিলেন, গোপাল, তোমার টিকা হয়েছে? গোপাল উত্তর করিলেন, হ্যাঁ হয়েছে। তখন হেম কহিলেন, আমার শরীরে বসন্ত দেখা দিয়েছে, তোমরা সাবধান হয়ে থাকো। গোপাল হেমের শরীরের প্রতি দৃষ্টি করিলেন, দেখিলেন সর্বাঙ্গ ব্যাপিয়া ছোট ছোট লাল রঙের ঘামাচির ন্যায় গুটি হইয়াছে। দেখিয়া তাহার শরীর কম্পিত হইল, কিন্তু হেমকে কিছু বলিলেন না। নিজে চাদর লইয়া অবিলম্বে ডাক্তারের নিকট গেলেন। ডাক্তার সাহেব আসিয়া পরীক্ষা করিয়া বলিলেন, হ্যাঁ, বসন্তই বটে। 2-3 দিবসের মধ্যে হেমের সর্বশরীর স্ফীত হইল, কণ্ঠার বেদনায় কথা কহিতে পারেন না এবং জলটুকু পর্যন্ত গলাধকরণ করিবার শক্তি রহিল না। সমস্ত দিবস অনাহারে নীরবে শয্যায় শয়ন করিয়া থাকেন। গোপালের আর আহার নিদ্রা নাই, নিয়ত হেমের বিছানার পার্শ্বে বসিয়া থাকেন। আহারের সময় সেইখানে তাহাকে 4টি অন্ন দেয়া যায়। কোনোদিন খান, কোনোদিন বা যেমন ভাত তেমনই পড়িয়া থাকে। হেম এক দিবস অতি কষ্টে কহিলেন, গোপাল ভাই, তুমি এখানে সমস্ত দিন বসে থেকো না, কি জানি যদি তোমার বসন্ত হয়। গোপাল কোনো উত্তর করিলেন না। কিয়ৎক্ষণ পরে হেম জিজ্ঞাসা করিলেন, গোপাল, আমার ব্যারামের কথা বাড়ির কি কারুকে লিখেছ? গোপাল উত্তর করিলেন, না, কাহাকেও লিখি নাই। হেম কহিলেন, তবে আর কারুকে লিখো না। একটু পরে গোপাল জিজ্ঞাসা করিলেন, দাদা, বাড়ি থেকে 2খানা চিঠি এসেছে, পড়বে কি? হেম উত্তর করিলেন, তুমি খুলে পড়ো, পড়ে যে উত্তর লিখতে হয় লিখে দাও, আমার পীড়ার কথা উল্লেখ করো না। গোপাল চিঠি পড়িয়া জবাব দিলেন, সকলে ভালো আছে। ইহার 2-3 দিবস পরে হেমের আর সংজ্ঞা রহিল না। সমস্ত দিন রাত কেবল প্রলাপ বকেন, তন্মধ্যে স্বর্ণ ও গোপালের নামই অধিক। গোপাল শিয়রে উপবেশন করিয়া ক্রমাগত নেত্র যুগল হইতে বাষ্প বাড়ি বিসর্জন করিতে থাকেন। শ্যামা আপনার কাজকর্ম সমাধা করিয়া হেমের নিকট সমস্ত দিবস বসিয়া থাকেন। এক দিবস অশ্রুপূর্ণ নয়নে গোপাল জিজ্ঞাসা করিলেন, দিদি, এমন হয়ে কেউ কি বাঁচে? শ্যামা উত্তর করিল, ভয় কি, এ তো সামান্য বসন্ত হয়েছে। আমি এর অপেক্ষা কত বেশি বসন্তওয়ালা রোগীকে বাঁচতে দেখেছি। গোপাল কহিলেন, আমার মাথার দিব্যি, বলো দেখি বাঁচে কি না। শ্যামা কহিল, আমি মিথ্যে কথা বলছি? কত লোক এর চাইতে বেশি বসন্ত হয়ে বেঁচে উঠেছে। গোপাল ক্ষণকাল অশ্রুপূর্ণ নয়নে নীরবে বসিয়া আছেন। এমন সময়ে রাস্তায় গাড়ির শব্দ হইল এবং হেমচন্দ্রের বাসার কাছে আসিয়া শব্দ থামিয়া গেল। গোপাল শ্যামাকে কহিলেন, দিদি, দেখো দেখি, বুঝি ডাক্তার সাহেব এসেছেন। শ্যামা উঠিয়া গিয়া দরজা খুলিয়া দিল। ডাক্তার সাহেবই এসেছেন। ডাক্তার সাহেব রোগীর শয্যার নিকট আসিয়া পুঙ্খানুপুঙ্খ রূপে রোগীকে নিরীক্ষণ করিয়া তাহার হস্ত ধরিয়া নাড়ীর গতি দেখিলেন। পরে মুখ বক্র করিয়া কহিলেন, এইরূপ অজ্ঞানের ভাব কতক্ষণ পর্যন্ত হয়েছে? গোপাল উত্তর করিলেন, আজ সকালবেলা পর্যন্ত আর একটিও কথা কন নাই। ডাক্তার সাহেব আবার মুখ বক্র করিলেন। গোপাল ডাক্তার সাহেবকে জিজ্ঞাসিলেন,
রোগ কি কঠিন হয়েছে? ডাক্তার সাহেব উত্তর করিলেন, খালি কঠিন নয়, রোগ সাংঘাতিক হয়েছে। গোপালের চক্ষু হইতে জলধারা বহিতে লাগিল। তদ্দর্শনে ডাক্তার সাহেব কহিলেন, কেঁদো না, যত্নপূর্বক রোগীর সেবা শুশ্রূষা করো, এখনো বাঁচবার আশা আছে। গোপাল আশ্বাসিত হইলেন। ডাক্তার সাহেব যাহা করিতে বলিলেন সে সমস্ত লিখিয়া লইলেন এবং ঠিক সেইরূপ রোগীর শুশ্রূষা করিতে লাগিলেন। ডাক্তার সাহেব চলিয়া গেলে গোপাল শ্যামাকে জিজ্ঞাসা করিলেন, দিদি, এতদিন বাড়িতে কোনো খবর পাঠাই নাই, কিন্তু এখন আর চুপ করে থাকা যায় না, তুমি কি বলো? শ্যামা কহিল, খবর পাঠানো উচিত। যদি এখানে ভালো মন্দ ঘটে তাহলে তারা ভাববেন যে পরের হাতে পড়ে কিছু শুশ্রূষা হয় নাই, বিনা চিকিৎসায় বিনা যত্নে মারা পড়েছে। গোপাল শ্যামার কথা শুনিয়া স্বর্ণলতাকে একখানি পত্র লিখিলেন। স্বর্ণ, দাদার অত্যন্ত বসন্ত হইয়াছে, এতদিন তোমাদিগকে বলিতে দেন নাই, অদ্য প্রাতকাল অবধি তাহার একরকম চৈতন্য নাই বলিলেই হয়। ডাক্তার বলিয়াছেন এখনো জীবনের আশা করা যাইতে পারে, যদি তোমরা আসিতে ইচ্ছা করো তবে আসিবে, আমি ও শ্যামা যথাসাধ্য শুশ্রূষা করিতেছি। শ্রী গোপালচন্দ্র চট্টোপাধ্যায়। পত্র ডাকে পাঠাইয়া গোপালের চিত্তচাঞ্চল্য পূর্বাপেক্ষা অনেক লাঘব হইল। কোনো অনিষ্ট হইলে পাছে লোকে বলে বিনা চিকিৎসায় কিংবা বিনা যত্নে মারা পড়িয়াছে, এই ভয়ে তিনি প্রায় ম্রিয়মাণ হইয়াছিলেন। গোপাল নিয়তই হেমের বিছানার পার্শ্বে বসিয়া থাকেন, তাহার আহার নিদ্রা নাই, আর কাহাকে হেমের নিকট রাখিয়া তাহার মন স্বচ্ছন্দে থাকে না। হেম ওষ্ঠ নাড়িলেই তিনি টের পান কোন দ্রব্য চাহিতেছেন, আর কেহই তাহা টের পায় না। গোপালের চিঠি পাইয়া স্বর্ণলতা ও তাহার পিতামহী যৎপরণাস্তে চিন্তিত হইলেন। গৃহে যা যেখানে ছিল সেইখানেই রাখিয়া দুইজনে পালকি করিয়া রেলওয়ে স্টেশনে আসিলেন। কিন্তু কলিকাতার মধ্যে হেমের বাসা কোথায় তাহারা কেহই জানেন না। শ্রীরামপুরের নিকটে তাহাদের গুরু ঠাকুরের বাড়ি। স্বর্ণের পিতামহী কহিলেন, স্বর্ণ, চলো আমরা প্রথমে গুরু ঠাকুরের বাড়ি যাই, আমি তার বাড়ি চিনি, সেখান থেকে একজন লোক সঙ্গে নিয়ে কলকাতায় যাব। স্বর্ণ সম্মত হইলেন। উভয়ে টিকিট লইয়া বাষ্পীয় শকটারোহণে সন্ধ্যার সময় গুরু ঠাকুরের বাড়ি পৌঁছিলেন। গুরুদেবের নাম শশাঙ্ক শেখর স্মৃতিগিরি। তিনি স্বর্ণলতার ও তাহার পিতামহীর আগমন শ্রবণ করিয়া আগ্রহ সহকারে দ্বারে গিয়া তাহাদিগকে আনিলেন। স্বর্ণলতার পিতামহী সাষ্টাঙ্গে প্রণিপাত করিয়া কহিলেন, গুরুদেব, হেমের অত্যন্ত পীড়া হয়েছে, জীবন সংশয়, আমরা তার বাসা যাব, কিন্তু তার বাসা কোথায় তা জানি না, এজন্য আপনার এখানে এসেছি। একজন চাকর যদি সঙ্গে দেন তাহলে আমরা অনায়াসে বাসা অনুসন্ধান করে নিতে পারি। গুরুদেব কহিলেন, চাকর কি দরকার, আমি নিজেই যেতে প্রস্তুত আছি, কিন্তু পীড়াটা কি, তজ্জন্য কিছু দৈব কার্য করলে ভালো হয় না? স্বর্ণলতার পিতামহী কহিলেন, পীড়া বসন্ত, আপনার অভিপ্রায়ে যদি দৈব শান্তি করলে ভালো হয় তাই করুন, খরচপত্রের জন্য সংকুচিত হবেন না। এই বলিয়া অঞ্চল হইতে একখানি 50 টাকার নোট খুলিয়া দিলেন। গুরু ঠাকুর আলোকের নিকট গিয়া নোটখানি দর্শন করিলেন। আহ্লাদে হাসি তাহার আর অধরে ধরে না, কিন্তু মনোগত ভাব গোপন করিয়া তাহাদিগের নিকট আসিয়া কহিলেন, আচ্ছা, আপাতত যা দিয়াছ তাতেই ব্যয় সমাধা হবে, কিন্তু সমস্ত সস্তম যে ওই খরচে হবে তাহা আমার বোধ হয় না। স্বর্ণের পিতামহী কহিলেন, আপনি ওই টাকায় আরম্ভ করুন, এরপর যা লাগবে তা দেওয়া যাবে। ঠাকুর মহাশয় কহিলেন, তা যেন হলো, কিন্তু আজ রাত্রে তোমরা কি প্রকারে কলিকাতায় যাবে আমি স্থির করতে পারছি না। স্বর্ণলতার পিতামহী কহিলেন, কেন, আর গাড়ি নাই? গুরু ঠাকুর উত্তর করিলেন, না। স্বর্ণলতার পিতামহী কহিলেন, তবে একখানা নৌকা ভাড়া করিয়া দিন, আমাদের না গেলেই নয়। স্বর্ণলতার পিতামহীর আগ্রহাতিশয্য দর্শন করিয়া গুরুদেব গঙ্গা তীরে একজন লোক পাঠাইয়া দিলেন। একটু পরে সে ফিরিয়া আসিয়া কহিল,
আজ নৌকা যাবে না। স্বর্ণলতা ও তাহার পিতামহী অগত্যা গুরুদেবের আলোয় সে রাত্রি যাপন করিলেন। পর দিবস প্রাতঃকালে সূর্য না উঠিতে উঠিতে উভয়ে শয্যা ত্যাগ করিয়া কলিকাতায় যাইবার জন্য প্রস্তুত হইয়াছেন। ক্ষণকাল বিলম্বে শশাঙ্ক শেখর গাত্রোত্থান করিলেন এবং শিষ্য বাড়ি আসিয়াছে বলিয়া কপালময় গঙ্গা মৃত্তিকার ফোঁটা কাটিয়া স্বর্ণলতা ও তদীয় পিতামহীর নিকট আসিয়া উপস্থিত হইলেন। গুরু ঠাকুরকে দর্শন পাইয়া স্বর্ণলতা ও তাহার পিতামহী উভয়ে সাষ্টাঙ্গে প্রণাম করিলেন। শশাঙ্ক শেখর দীর্ঘায়ুরম্ভ বলিয়া উভয়কেই কলিকাতা যাইতে প্রস্তুত দেখিয়া জিজ্ঞাসিলেন, স্বর্ণের টিকা হয়েছে? স্বর্ণের পিতামহী উত্তর করিলেন, আমাদের পুরুষানুক্রমে টিকা নাই, স্বর্ণের টিকা হয় নাই। গুরু ঠাকুর কহিলেন, তবে স্বর্ণের কলিকাতায় যাওয়া আমার মতে উচিত বোধ হচ্ছে না। স্বর্ণের পিতামহী কহিলেন, আপনার যে অভিপ্রায় আমরা সেই মতেই কার্য করব। শশাঙ্ক শেখর কহিলেন, তবে স্বর্ণকে আমার বাড়ি রেখে তুমি কলিকাতায় যাও, নচেৎ স্বর্ণেরও নিশ্চয় বসন্ত হবে। স্বর্ণলতার পিতামহী তাহাতে সম্মত হইলেন। স্বর্ণ কহিলেন, আমি কলিকাতায় যাব, তাহাতে আমার বসন্ত হয় তাও স্বীকার। তাহার পিতামহী কহিলেন, স্বর্ণ, তোমার যাওয়া হয় না। প্রথমত তোমার টিকা হয় নাই, দ্বিতীয়ত গুরুদেব নিষেধ করছেন। এ অবস্থায় তোমাকে কি করে কলিকাতা নিয়ে যাই? স্বর্ণ চুপ করিয়া রহিলেন। গুরুদেব কহিলেন, মা, তুমি এখানেই থাকো, হেম কেমন থাকে তুমি প্রত্যহই খবর পাবে। স্বর্ণলতা অগত্যা গুরুর আলোয় বাস করিতে সম্মত হইলেন। শশাঙ্ক শেখর স্বর্ণের পিতামহীকে সমভিব্যাহারে লইয়া কলিকাতায় উপনীত হইলেন। অদ্য 3 দিবস হেমচন্দ্র অজ্ঞান হইয়া আছেন। ডাক্তার সাহেব প্রাতঃকালে নিয়মিত রূপে রোগীকে দেখিতে আসিলেন। হেমের চেহারার কিঞ্চিত পরিবর্তন হইয়াছে। ডাক্তার সাহেব প্রফুল্লিত হইলেন। ঘড়ি খুলিয়া হাত দেখিয়া কহিলেন, আর ভয় নাই, এ যাত্রা রক্ষা পাইলেন। শুনিয়া গোপাল যারপরনাই আহ্লাদিত হইলেন। এমন সময় হেমের পিতামহী ও শশাঙ্ক শেখর আসিয়া উপস্থিত হইলেন। বাড়ি পৌঁছিবা মাত্রই তাহারা হেমের শয়নাগারে গমন করিলেন। হেম চক্ষু উন্মীলন করিয়া গোপালকে দেখিতে না পাইয়া কহিলেন, গোপাল। তাহার পিতামহী কহিলেন, এই দাদা, আমি এসেছি, কি চাও? এই বলিয়া তিনি শয্যার পার্শ্বে উপবেশন করিলেন। হেম কহিলেন, গোপাল কোথায়?